আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তিনি অনেক নির্দোষ মানুষকে হত্যা করে গেছেন, ঠিক কিনা বলেন? কে বাঁচি কে মরি জানি না, ইতিহাস সাক্ষী থাকুক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, দেশের আলেমদের হত্যার সাথে যারা জড়িত, হাফেজদেরকে হত্যার সাথে যারা জড়িত, নির্দোষ মানুষকে যারা হত্যার সাথে জড়িত, তারা মরবে ঠিকই। মরার আগে মনে রাখবেন, পাগল হয়ে মরবে। তাদের জানাজা হওয়া সম্ভব আছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। শুনুন, মাছ এমন এক প্রাণী যে খাইতে পারে আবার বমিও, কিন্তু আমার কাছে বড় আশঙ্কা হয় তিনি এমন এক প্রাণীর পেটে চলে গেছেন, নাম হইছে কচ্ছপ। কারণ ওই জাতিরে কচ্ছপ বেশি খায়। কচ্ছপের একটা অভ্যাস আছে, একবার গিলে ফেললে সে জীবনে যা খাইছে ও আর বের করতে পারে না। তো আল্লাহর তাসবিহ যখন পড়লেন, মাছ পেটে ব্যথা শুরু হলো। ভেতরের যে বড় মাছের পেটে যে ছোট মাছ, সেইটার পেটে আগে ব্যথা শুরু হয়েছে। ও পেটের ভিতর নাড়াচাড়া শুরু করেছে, তাফসিরে এসেছে। এরপর বড় মাছটাও অস্থির শুরু হয়ে গেছে। একটানা 40 দিন। জোরে বলেন কতদিন? 40 দিন পরে বড় মাছ দৌড়দৌড়ি করতেছে সাগরের ভিতরে। বিশাল নীলতিমি হবে আমার মনে হচ্ছে যেটা। এই মাছ যখন দৌড়চ্ছে, দৌড়ে তারা উঠলো, মাছ উঠলো একটা বড় চরের মধ্যে। চরের মধ্যে যাওয়ার পরে বমি করে দিল মাছটা। কি করলো? তাহলে মাছে বমি করতে পারে। এরপর পেটের ভিতরে যে ছোট মাছটা ছিল সেইটা বের হয়ে গেছে। ছোট মাছটাও প্রচন্ড ব্যথায় আবার বমি করেছে। বমি করার পরে ইউনুস পয়গম্বর বের হয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন। বের হওয়ার পরে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। যখন ইউনুস, আমার ইউনুসকে ফেলে দেয়া হলো, মাছটা যখন মুখ দিয়ে তাকে ফেলে দিল, তখন আমার ইউনুস ছিল প্রচন্ড দুর্বল। শরীরের মধ্যে কোনো এক বিন্দু শক্তি ছিল না। মরা, প্রায় আধা মরা মানুষের মতো পড়ে রইল। ওয়াহুয়া সাকিম। তাহলে বোঝা যায়, যদি কেউ পালিয়ে যায়, সে যদি ফিরে আসে, আগের মতো শক্তিমত্তা নিয়ে আসতে পারে না, প্রচন্ড দুর্বল হয়ে আসে। ঠিক না বলেন? না, আপনারা বুঝাই না, মুশকিল। পিসের মানুষে কিছু বোঝেই নেই। বোঝা গেছে? মাইরা ফালামু, কাটতে ফালামু, খাইয়া ফালামু, দেখাইয়া দেব, পাও কাটতে হাতে ধরাইয়া দেব, এইসব শক্তি আর তাদের থাকতো না। ঠিক না? আসবে কি অবস্থায়? দুর্বল অবস্থায়। আমার কথা না, আল্লাহর কথা। আহুয়া সাকিম, প্রচন্ড দুর্বলে। কি অন্যায় কইরা গেছে নাকি শুধু না বইলে গেছে? শুধু না বইলে যাওয়ার কারণে যদি দুর্বল হইয়া আসতে হয়, তাহলে যারা অন্যায় করে গেছে তারা 1 নম্বরে আসতে পারবে না। আসলেও শক্তি তো দূরের কথা, নিজের নাম নিয়ে আর আসতে পারবে না, তাহলেও মানুষে ঝাঁটা করবে। ইউনুস আলাইহিস সালাম কতদিন ছিলেন? আবার জবাব দিতে হবে, কতদিন? আরো জোরে, 40 দিন। তাহলে বোঝা যায়, যদি কাউরে আল্লাহ ফিরাইয়া আনে পালাইয়া যাওয়ার পরে কয়দিনের মধ্যে ব্যাক করান, গেছে কয়দিন হয়? 40-এর বেশি হইয়া গেছে কিনা? বেশি হইয়া গেছে। অতএব ফেরার সম্ভাবনা ইলা ইয়াউমি ইউবআসুন। যদি তওবা না করে তাহলে ফিরে আসা সম্ভব না। কিন্তু তওবা করবে কেমনে, সেইটা আল্লাহ বলছেন এখানে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তিনি অনেক নির্দোষ মানুষকে হত্যা করে গেছেন, ঠিক কিনা বলেন? কে বাঁচি কে মরি জানি না, ইতিহাস সাক্ষী থাকুক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, দেশের আলেমদের হত্যার সাথে যারা জড়িত, হাফেজদেরকে হত্যার সাথে যারা জড়িত, নির্দোষ মানুষকে যারা হত্যার সাথে জড়িত, তারা মরবে ঠিকই। মরার আগে মনে রাখবেন, পাগল হয়ে মরবে। তাদের জানাজা হওয়া সম্ভব আছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি।
শুনুন, মাছ এমন এক প্রাণী যে খাইতে পারে আবার বমিও, কিন্তু আমার কাছে বড় আশঙ্কা হয় তিনি এমন এক প্রাণীর পেটে চলে গেছেন, নাম হইছে কচ্ছপ। কারণ ওই জাতিরে কচ্ছপ বেশি খায়। কচ্ছপের একটা অভ্যাস আছে, একবার গিলে ফেললে সে জীবনে যা খাইছে ও আর বের করতে পারে না। মহা মুশকিল। এবারে আসেন না, সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আমার ইউনুসকে ফিরাইয়া দিলাম কোথায়? শোনো, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই পলাতক ইউনুস পয়গাম্বরকে, ইউনুস পয়গাম্বর আবার বলছি মহা সম্মানিত এক নবী, তাকে 40 দিন পর আমি ফিরাইয়া দিলাম। কই? রাজপ্রাসাদে, গণভবনে, বঙ্গভবনে, সচিবালয়ে, নিজের বাড়িতে, সুধা সদনে না। কোথায়? আল্লাহ বলছেন, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। ইয়াকতিন শব্দের অর্থ দুইটা গাছকে বোঝানো হয়েছে তাফসীরের চেয়ে। একটা হলো কদু গাছ, কদু গাছ চেনেন আপনারা? লাউ গাছ। আরেকটা হলো শশা গাছ। এই শশা গাছের নিচে চরের মধ্যে শশা গাছ হইল কেমন? আল্লাহর কুদরত, তাড়াতাড়ি করে আল্লাহ কি বানাই দিলেন? একটা ছাউনি বানাই দিলেন। সুন্দর কথা বলছেন, ছাউনি বানিয়ে দিলেন। ওটা ছিল কি গাছ? কদু গাছ, লাউ গাছ, অথবা আরেকটা রিওয়ায়াত আছে কি শশা গাছ। তাহলে বলুন তো দেখি আপনারা, একদিকে সে দুর্বল, আর একদিকে তারে আল্লাহ শোয়াইয়া রাখছে কোন গাছের নিচে? অতএব বোঝা যায় যারা একবার পালাইয়া যায় তারা নতুন করে ফিরে আসলে আর কোনোদিন বিল্ডিং এর মধ্যে তাদের জায়গা হয় না, তাদের জায়গা হয় গাছতলায়। একটা উদাহরণ দেই। আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এই পলাতক প্রধানমন্ত্রী ভারতের দুর্বুদ্ধি নিয়ে 5 জন বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। 5 জন, 4 জন একসাথে বলেছে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দেব, এটা আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কিন্তু একজন কালামানি, সে বলেছে আমি পারবো, সে এসে রায় দিয়েছে। ঠিক না বলেন? সাইদি সাহেবকে কি দিয়েছে? কিসের রায়? ফাঁসির রায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিসের নিচে শোয়াইছে? কলা পাতার উপরে আর কিছু গাছপাতার নিচে। ঠিক কিনা বলেন? আর কি প্রমাণ লাগে? আল্লাহর কোরআনে কালামানিক দিয়ে শুরু হয়েছে, বাকি সোনামানিক যারাই আসবা, দলামানিক আর লাল মানিক সবাইরই এই অবস্থা হবে, এর উপরে ওঠার সম্ভাবনা নাই। সারা জীবন তাফসীর শুনেছেন, আজকে তাফসীর বুঝে তারপরে দেখে চলে যাবেন বাড়িতে, যাতে ঈমান বৃদ্ধি পায়। বলেন আমিন। আপনারা মনে করার কোনো কারণ নাই ভারতে বুঝি বুবু খুব শান্তিতে আছে। আমার চাইতে বেশি বুঝলে তাফসীর করা যাবে না। আমি যেই পর্যন্ত যাই ওই পর্যন্ত থাকেন। وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ। কার কথা? সূরা আস-সাফফাত 139 থেকে 148 পর্যন্ত পড়বেন, পেয়ে যাবেন। কসকসা জিনিস, জীবন্ত কথা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 মাস পর্যন্ত গাছের নিচে শোয়াইয়া রাখলাম আমার ইউনুসকে। কয় মাস? কোনো অপরাধ করে নাই। অপরাধ শুধু একটাই, জাতির লোককে না বইলা, আল্লাহকে না জানাইয়া চলে যাচ্ছে। আমাদের দেশে অনেক মা বোন আছেন, ভাবিরা আছেন, চাচিমা খালাম্মারা আছেন, স্বামীরে না জানাইয়া বাবার বাড়ি চলে যায়। বাপ মাকে না জানাইয়া মেয়েটা চলে যায় কোথাও। যেতে পারবা না, পারবা না, হালাল না হারাম।
সিদ্ধ না নিষিদ্ধ? আল্লাহর নবী বলেছেন রুমের মধ্যে, ঘরের মধ্যেও যদি হয়, ঘরের মধ্যেও যদি হয়, স্বামী এক রুমে, স্ত্রী যদি আর এক রুমে ঘুমায় বিনা অনুমতিতে। মাঝে মাঝে এরকম হয় না, কোনো কারণে স্ত্রী কি করলেন, অন্য রুমে ঘুমান, এরকম হয় না? স্বামী ঘুমাই রয়েছে সামনের রুমে, স্ত্রী বাচ্চা নিয়ে ভিতরের রুমে ঘুমাই রয়েছে, স্বামী জানেই না। অথবা তাদের বেডরুম যেটা আছে মাস্টার বেড, সেখানে না ঘুমাইয়া বউ কোন রকম একটু রাগ কইরা অন্য রুমের মধ্যে যাই ঘুমাই রয়েছে। আল্লাহর নবী বলেন শররত, ওই নারীর উপরে আল্লাহর লানত। বাবার বাড়ি তো বহু দূরে, বাবার বাড়ি তো বহু দূরে, নিজের ঘরের মধ্যেও আলাদা বেড যদি আপনি ঘুমান রাগ করে স্বামীর অনুমতি ব্যতীত, তাহলে আপনার উপরে আল্লাহর লানত। যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হবে ততক্ষণ সে নারী যত ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর জিকির করবে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং আপনার বাবার বাড়ি যেতে হবে, আগে গিয়ে তারপরে আপনি ফোন দিয়া বলবেন শোনো আমার খালাতো বোন বেড়াইতে আসছে, ছোটবেলার বান্ধবী, কোনোদিন মাঝখানে 17-18 বছর শেষ হয়ে গেছে, ফোন পাইয়া আমি চলে আইছি, বাসায় রান্না করে ধুয়ে আইছি, ফ্রিজের মধ্যে গরম করে খাইয়ে নিও। লাইয়া জুস জায়েজ হবেন, এটা হারাম, এটা কবিরা গুনাহ। আপনি স্বামীকে কল দিবেন, স্বামী যদি বলে ঠিক আছে যেতে পারো, কার সাথে যাচ্ছ কিভাবে, তাহলে রওনা করবেন। আর না হলে এরকম খালাতো বোন 1000 চলে যাবে, ঘর থেকে আপনি এক পা সামনে বাড়াতে পারবেন না। আমার কথা কি বুঝে আসছে? স্বামী যদি অপছন্দ করে কারোর সাথে কথা বলতে, আপনি বলবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত, আপনার জান্নাতের উৎস। নবীজি বলেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন ঘরে তুলে দিচ্ছেন আলীর ঘরে, সেই দিন নবী আলাদা রুমে ফাতেমাকে নিয়ে বললেন, আলী, ফাতেমা তুমি আজ থেকে আলীর স্ত্রী, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু মনে রেখো তোমার মৃত্যু যদি এই অবস্থায় হয়, আলী তোমার উপর অসন্তুষ্ট, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিতা হয়ে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে কোনো উপকার করতে পারবো না। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই, সামনে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ এবার ডাক দিয়ে ইউনুস